ওয়াটপোতে থাকা বুদ্ধের প্রতিমূর্তিটি প্রায় ৪৬ মিটার বা ১৫০ ফুট লম্বা এবং এটি সম্পূর্ণটি সোনার পাতা দিয়ে মোড়ানো। অ্যান্ড ওয়াটপোর সামনে চলে আসছি, এখন জাস্ট গেটটা এন্ট্রি নিব। আর এখানকার টুকটুক হইতে একটু সাবধান থাকবেন। থাইল্যান্ডের যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে ব্যাংককের ওয়াটপো অন্যতম। এটি ওয়াটপোর মাঝখানের দিক বলতে পারেন, অর্থাৎ যেই মাঝখানে যে বুদ্ধ প্রতিবিম্বটা রয়েছে সেই দিকটা, এবং ভেতরে রয়েছে ১৫০ ফুট বুদ্ধ প্রতিবিম্ব মতো আজকে আবার ওয়াটপোতে। ওয়াটপো হলো থাইল্যান্ডের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির এবং এটি ব্যাংকক শহরের গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। সম্পূর্ণ টেম্পলটি অনেকটাই সুবিশাল এবং মাঝখানেই রয়েছে বুদ্ধের শায়িত অর্থাৎ সিংহসজ্জায় বুদ্ধের প্রতিবিম্বটি। মন্দিরটি থাই ঐতিহ্যবাহী ভেষজ এবং থাই মাসাজের জন্মস্থান হিসেবে পরিচিত। ভেতরের দেওয়ালের কারুকার্যগুলো যদি দেখেন তাহলে আপনি সত্যি অনেক অবাক হয়ে যাবেন, কারণ কাপড়ের উপরে সোনালী রঙের সুতো এবং রং তুলির মাধ্যমে বিভিন্ন রাজা বা রামা বলে থাকেন থাই ভাষায়, সেই সকল রাজার পিরিয়ডের যে সকল চিত্র সেগুলা অঙ্কন করা রয়েছে খুব সুন্দর করে। আর কোন রাজার সময় কি হয়েছিল এবং তখনকার পরিস্থিতি কিরকম ছিল তার একটা সুষ্ঠু চিত্র আপনার চোখে ভেসে উঠবে এই চিত্রগুলো দেখলে। এই মন্দিরটি থাইল্যান্ডের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম এবং এটি থাইল্যান্ডি বৌদ্ধদের কাছে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে একটি থাই মাসাজ স্কুলও রয়েছে আর এটি থাই মাসাজের জন্মস্থান হিসেবেও পরিচিত। মন্দিরটির থাই স্থাপনা শৈলীর এক চমৎকার উদাহরণ। এখানে বিভিন্ন এবং প্যাগোডাগুলো সুন্দর নকশা দিয়ে সাজানো। ব্যাংককে আসা পর্যটকদের এটি একটি প্রধান আকর্ষণ। এখানে বুদ্ধের প্রতিমূর্তি দেখতে পারবেন, ঐতিহ্যবাহী থাই মাসাজও করাতে পারবেন এবং মন্দির প্রাঙ্গণ ঘুরে বেড়াতে পারবেন। ব্যাংকক শহরে সব জায়গায় আপনি রাজা এবং রানীর সুন্দর এই ছবিগুলোকে সাজানো দেখতে পারবেন। তারা খুবই সম্মান করে এটাকে। আর যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ। আপনি টুকটুক কিংবা ট্যাক্সিতে করেই খুব সহজেই এই মন্দিরের লোকেশনটা পেয়ে যাবেন।